তো আমার মনে হলো যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম। এপ্রিলের ৪ তারিখই তো অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। বাট আমি তো এই সিচুয়েশনের কারণে যেতে পারিনি। বাট ইনশাআল্লাহ আই হোপ সব ঠিকঠাক হয়ে গেলে আবার দেখা হবে আপনাদের সাথে। তো হোম স্টুডিও হচ্ছে জাস্ট ফর পার্সোনাল। আমার নিজের এখানে আমি অডিও প্রোডাকশনের কাজ করি, অডিও প্রোগ্রামিং এর কাজ করি। এখানে ভয়েস রেকর্ড করি এবং আমার যারা আর্টিস্টরা আমার সাথে গান করে এখানেই আসে। সো জাস্ট আমি একটু দেখার চেষ্টা করছি। লাইভে এসে বুবলির সব গোপন তথ্য ফাঁস করে দিলেন গায়ক ইমরান। তিনি বলেন, বুবলি আমার ক্যারিয়ারটা হুমকির মুখে ফেলে দিচ্ছে। সে আমার সাথে রাত কাটিয়ে এখন আমাকে ব্ল্যাকমেল করছে। আমি বুঝতে পারছি না কি করব। আমি তো তাকে শুধু গানের প্র্যাকটিস করার জন্য বাসায় ডেকেছিলাম। আমি নিজেকে খুব প্র্যাকটিস করার একটা সময় পাইছি। লাইক আগে যেহেতু অনেক কাজ করতাম তখন নিজেকে প্র্যাকটিস করার সময় পেতাম না, গ্রুম করার সময়টা পেতাম না। কজ খুব মানে প্রফেশনালি বা কমার্শিয়ালি দৌড়াতে হতো, এই কাজ করতে হবে, ওই প্রোডাকশনের জন্য ওই কাজ করতে হবে। সো এখন যেটা হয়েছে যে ওই জিনিসটা একটু অফ আছে। সো এই জন্য আমাকে নিজের প্র্যাকটিস করাটা আমার খুব বেশি জরুরি। সো আমি নিজেকে অনেক বেশি ওয়ার্ম আপ করছি। গায়ক ইমরান আরও জানায়, বুবলি আমাকে বলছে তাকে বিয়ে করতে, কিন্তু আমার তো ঘরে বউ আছে। আমি কিভাবে দ্বিতীয় বিয়ে করব? চলুন আমরা ইমরানের বাকি কথাগুলো শুনে আসি। মজুমদার দাদা, এন্ড্রু কিশোর দাদা, এরা আমার খুবই পছন্দের, আমার আইডল। এবং বাইরে যদি বলো সোনু নিগম, অরিজিৎ সিং। বাহ, চমৎকার। আমি কিছু কমেন্ট পড়ছিলাম গানের মাঝখানে, দেশের বাহিরে যারা থাকে, যেহেতু এখন অনেক দিন দেশের বাইরে যাওয়া হয় না, তারা খুবই লিখছে, তারা মিস করছে। যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাজ্য থেকে, দুই জায়গা থেকে অনেক কমেন্ট এসছে যে আপনি আবার কবে দেশের বাইরে যাবেন। আমি একটু কমেন্ট নিই না, কমেন্ট নিলে দর্শকদের কথা বেশি জানা যায়, এছাড়া নিউজ আপডেট তো পাওয়াই যায়। দর্শকদের দেশের বাইরে আবার যাওয়া হবে ইনশাল্লাহ, পরিস্থিতি ঠিক হোক অবশ্যই যাবো। আমার এপ্রিলের ৪ তারিখই তো অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। বাট আমি তো এই সিচুয়েশনের কারণে যেতে পারিনি। বাট ইনশাল্লাহ আই হোপ সব ঠিকঠাক হয়ে গেলে আবার দেখা হবে আপনাদের সাথে। এমডি আসিফ ইকবাল লিখেছেন, ইমরান ভাইকে দেখে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ আসিফ ভাই। বাবা গানটা খুব ভালো লেগেছে এবং শুনতে চাই, আবু হোসেন লিখেছেন। বাবা গানটা ছিল উপহার নাটকের জন্য। উপহার নাটকের জন্য এটা খুবই একটা ইমোশনাল একটা গান ছিল, টাচি একটা মোমেন্টসে ছিল এই গানটা। কাস্টে ছিল নিশো ভাই এবং মেজাবিন, আর আরিয়ান ভাই নাটক ছিল এটা। খুবই খুবই চমৎকার একটা নাটক। আর গানটা করছে মার্শাল, ইমান লিখেছে সমীশ্বর আলী ভাই। আচ্ছা, এটা হচ্ছে বাবা গান। ইমান, আমি জানছি এই যে বন্দি থেকে কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করা হচ্ছে? বর্তমানে বাংলাদেশের ১ নাম্বার গানের শিল্পী ইমরান। একটু একটু করে গড়া তার এই গানের ক্যারিয়ার। বুবলির সঙ্গে মেলামেশা করে এখন বিপদের মুখে গায়ক ইমরান। আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমি লাইক সারাদিন যেখানে থাকি না কেন, রাত ১০টা-১১টার পরে এটা মগবাজার এরিয়াতে এবং শান্তিনগর এরিয়াতে, এই কয়েকটা এরিয়ার মধ্যে আমরা একদম সবাই একসাথে ৮-৯ জন মিলে আমরা চা খাই এবং আড্ডা দিই ১টা-২টা পর্যন্ত। সেখানে আমাদের অনেক বড় ভাইরা থাকে, অনেক বন্ধু বান্ধবরা থাকে। সো ওই জিনিসটা খুবই মিস করি, কারণ ওইটা আমাদের রেগুলার ছিল। মানে আমরা যেখানেই থাকতাম সারাদিন ঘুরে টুরে মনে করেন ওই রাত্রে ওইখানে জমা হতাম। সো ওই জিনিসটা আমি খুব মিস করি, কারণ ৩ মাস ধরে আড্ডাটা হচ্ছে না। লং টাইম। তাহলে এবার যদি জানতে চাই সেম জিনিসটাই ঘুরিয়ে, যে যখন আমরা একটু হয়তো স্বাভাবিক লাইফে আসতে পারবো বা এই লাইফটা থেকে যদি আমরা স্বাভাবিক লাইফে আসতে পারি, তখন প্রথম কোন কাজটা করার ইচ্ছা? প্রথমে সবাইকে ফোন দিয়ে ওই কাজটাই আগে করবো, যে সবাই আড্ডায় আসো, চা খাবো আমরা সবাই একসাথে। এখন আমরা ওইখানে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা হয়ে যায়। এমন হয়ে গেছে আমরা ২টা, ২:৩০, ৩টাও বেজে যায়, আড্ডা শেষ হয় না, কারণ ওখানে সারা রাত দোকান খোলা থাকতো। তো এরকম হতো। একদম নিশাচর প্রাণী আমি, রাতে আগে প্রচুর। তো এই মোমেন্টসটাই আসলে বেশি মিস করি। তো ওইটাই সবার আগে করবো আই হোপ। আড্ডাটা অনেকদিন ধরে হয় না। আর গান তো করা হচ্ছে, গান বেশি করে করা হচ্ছে এখন, হয়তো বা স্টুডিও থেকে বেশি গান করা হচ্ছে বা গান কভার বেশি করা হচ্ছে ইউটিউবের জন্য। বাট এই টাইমটার মধ্যে এমন কোন কাজটা করা হয়েছে যেটা আগে করা হয়নি, করার ইচ্ছা ছিল বা ইচ্ছা ছিল না, বন্দি থেকে মনে পড়েছে যে হ্যাঁ এটা এখন করে ফেলা যায়, সেরকম কি আছে? বেশি যেটা হয়েছে, হ্যাঁ আমি নিজেকে খুব প্র্যাকটিস করার একটা সময় পাইছি। লাইক আগে যেহেতু অনেক কাজ করতাম তখন নিজেকে প্র্যাকটিস করার সময় পেতাম না, গ্রুম করার সময়টা পেতাম না। কজ খুব মানে প্রফেশনালি বা কমার্শিয়ালি দৌড়াতে হতো,
এই কাজ করতে হবে, ওই প্রোডাকশনের জন্য ওই কাজ করতে হবে। সো এখন যেটা হয়েছে যে ওই জিনিসটা একটু অফ আছে, সো এই জন্য আমাকে নিজের প্র্যাকটিস করাটা আমার খুব বেশি জরুরি। সো আমি নিজেকে অনেক বেশি ওয়ার্ম আপ করছি, গ্রুম করছি, বা আমি অনেক কিছু যে জিনিসগুলো নতুন নতুন বের হয়েছে, অনেক কিছু নতুন প্লাগিংস বের হয়েছে আমার, মানে প্রোডাকশনের কাজের কথা বলছি। তো ওই প্লাগিংস গুলো দেখতেছি, নেট থেকে নামাচ্ছি, ওটা সম্বন্ধে জানছি, ওটা কিভাবে ইউটিলাইজ করে ওটা শিখতেছি। তো এই বিষয়গুলো ঘাটতেছি অনেক, মানে নিজেকেও ওয়ার্ম আপ করা, এই আর কি, এটা বেশি করতেছি এখন। বাহ! এটা তো হচ্ছে একেবারে মানে সবকিছু কি সবসময় গান নিয়ে? গানের বাইরে আর কি করা হয়? গানের বাইরে আমি খুব বেশি মুভি দেখি, কারণ আমি ঘুমানোর আগে একটা মুভি দেখি, আর ধরো মানে লাইক যখন একদম অবসর থাকে তখন একটা মুভি দেখি। এখন ঘুমানোর আগে যখন যেটা যত ঘুমানোর রাতি শিডিউলটা জানতে চাই ঘুমানোর। যে আমি কয়টা এটা থেকে মানে কয়টা রাতের ঘুমটা কয়টা থেকে কয়টা পর্যন্ত দেওয়া হয়? আমি চাই একটু আমি আজকের কথা বলি, দর্শক-মহলের যেমন উদ্দেশ্যে। আমি এখন লাইভটা করতেছি ঘুম থেকে উঠে। I তো knew it because আমি যখন টেক্সট করলাম লাইভে টাইমটা নিয়ে আরেকবার কনফার্ম করে লিংক, তখন আমি দেখলাম ইমরানের রিপ্লাই আসছে 6:35 হ্যাঁ, এ। আমি ঠিক আজানের আগে উঠলাম, 6:35 উঠার পর তোমার এসএমএস দেখলাম। ওকে। এছাড়া আর কি করা হচ্ছে? সবাই শুনলাম যে রান্নাবাড়ি প্র্যাকটিস করছে, ঘর ঝাড়ু না, দিচ্ছে, রান্নার ঘর মুছছে, অভ্যাসটা এরকম আমার কোনো কিছু? রান্নার অভ্যাসটা আমার একদমই নাই, আমি এটা পারি না। টেল সকালবেলা মি যেটা হয়, সামথিং আমি যেহেতু যেটা দর্শক জানে না। মানে লাইভে আসলে না মানে শুধু ফর্মাল মানে এমন হয়ে যায় মানে কোন ইমরানের সাথে কথা বলতেছি। না, দর্শক জানে না বলতে এরকম তো সত্যি বলতে এখন পর্যন্ত ওরকম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় এরকম কিছু করা হয় নাই। আমি বলবো লাইভে এসে কথা বলে ইমরান একদম সঠিক কাজটাই করেছে। নিজের ক্যারিয়ার বাঁচাতে সে সব সত্যি কথা বলে দিয়েছে। রান্না যেহেতু আমি করি না, আমি যেটা করি সকালবেলা, যেহেতু অনেক সকালবেলা ঘুমাই 6টা 6:30টার দিকে, তো তখন দেখা যাচ্ছে নিজে ডিম ভাজি করি, নাস্তা বানাই, তো ওই জিনিসটা নিজের হাতে করতে হয়। এছাড়া আমার মানে কিচেনে তেমন একটা যাওয়া হয় না। তো আমার ওরকম নতুনত্ব কিছু আসলেই হয় নাই, যে 3 মাসে একদম নিউ যেটা আগে করি নাই ওরকম আসলেই হয় নাই। যেটা হয়েছে যে নিজের প্র্যাকটিসটা বাড়াইছি, এই আর কি। হ্যালো। ঝামেলায় পড়লাম। ঠিক আছে এখন? হ্যাঁ, এখন ঠিক আছে। Okay, এবার okay, একেবারে good. শেষের দিকে আসছে এবং আজকেও ওয়েদারটা একটু যেহেতু খারাপ আমার মনে হয় এইজন্য আজকে আবারও এই হুম। নেটের এই ঝামেলাটা হচ্ছে। শেষ হুম, হুম, করব তার আগে একটা গান শুনবো। আজকে হুম। যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার, এই ওয়েদারে কেমন গান ইমানের মাথায় ঢুকছে? সেইরকম একটা গান। হুম, গানটা দিয়ে একটু আমরা শেষ করি। তার আগে আমার মনে হয় যে sure. আমরা আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই এবং তোমার যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার থাকে সেটা একটু আমি শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে। প্রথম আলোর এই আয়োজনটা আমার খুবই প্রিয়, সবসময় ভালো লাগে আমার। আমি খুব খুব একটা লাইভে তেমন একটা আমার আসা হয় না, যে কোনো পেজ থেকে বা অনলাইন পেজ থেকে, বাট প্রথম আলোর এই আয়োজনটা সবসময় আমি অ্যাটেন্ড করি, চেষ্টা করি। আমার খুবই ভালো লাগে, কারণ এখানে আমার সব পছন্দের মানুষরা আছে। তো এই প্রথম আলোর সাথে জড়িত যেই সকল ফ্যান্স ফলোয়ার যারা আছেন এই পেজের সাথে জড়িত, সকলকে আমার প্রতি আমার অনেক ভালোবাসা, আমার অনেক শ্রদ্ধা, সালাম। এবং সবাই দোয়া করুন যাতে এই পরিস্থিতিটা আসলে আমরা ওভারকাম করতে পারি, আবারও সুন্দর স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারি। আমার জন্য দোয়া করুন এবং আপনারা অবশ্যই সেফ থাকুন, সাবধান থাকুন। থ্যাংক ইউ সো মাচ ইমরান এভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করার আগে আমি তোমাকে সামনে রেখে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমার অন্তত আজকের Sure. দিনে মানে আমার ইমরানের সাথে এটা সম্ভবত থার্ড লাইভ। আজকের দিনে অন্তত আমার খুব ইচ্ছা ছিল যে